আসলে ব্যাপারটা হাতের বাইরে এভাবে চলে যাচ্ছে দেখি আরো ছুটে আসতে হলো ম্যাডাম, নইলে অন্তত আপনাকে এভাবে আসার জন্য জোর করতাম না। এই তো দেখুন না, আমি তো একাই আসতে চাইছিলাম, তো এরা আসতে দিল না, ভাবলো ধাপাবাজি করছে। এরা কি সব আমাদের ফ্যাক্টরির আশপাশেই থাকে? হ্যাঁ, মানে সব লোকাল লোক, ফ্যাক্টরির আশেপাশেই থাকে। আরও তো অনেকে আসতে চাইছিল, আমি কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে এদেরকে নিয়ে এসেছি। সমস্যাটা কি এদের? সরি, কি বলছেন? বলছি সমস্যাটা কি এদের? এদের কাউকে না জানি তো কিছু করা হয়নি ওখানে। সার্ভে হয়েছে, গ্রামের লোকজনের কোনো আপত্তি ছিল না, সেসবগুলো জানার পরেই তো ফ্যাক্টরি হয়েছে। আর একটা কথা মিত্রবাবু, আপনি বললেন যে ওখানে নাকি ওরা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেবে, আপনার কাছে খবর আছে। কে বলেছে আপনাকে কথা? গাড়ি থামাও। এখানে গাড়ি দাঁড় করালেন কেন? আপনি না বলে আমি বলছি, প্লিজ। কি ব্যাপার? কি আছে এখানে? হ্যাঁ, Welcome. Welcome, Mrs. Chaudhary. মায়ের মতি গতি বুঝি না। আজ তোমার বিসর্জন, আমাদের এরকম অশান্তির মধ্যে রেখে তুমি চলে যাবে? প্রতিবার আজকের দিনে এমনিতেই তো আমাদের চোখের জলে ভাসাও, তাহলে আবার কেন এত যন্ত্রণা? কি হচ্ছে নির্মলা? কি বলছো কি তুমি সব? কেন? তোমাদের চিন্তা হচ্ছে না? তোমরা দুশ্চিন্তা করছো না ছোটকে নিয়ে? হ্যাঁ করছি, কিন্তু কেউ তো বিলাপ করছে না তোমার মতো। তুমি এমন করছো যেন কি না কি হয়ে গেছে। হতে কতক্ষণ? কাল থেকে তো তোমরা খোঁজাখুঁজি করছো, এখন অবধি কোনো খবর পেয়েছো? না পাইনি, কিন্তু কিন্তু এত টেনশন করার মতো কিছু হয়নি। হয়তো বিশেষ কোনো কাজই। কি করে এটাও সম্ভব? ও আজ অবধি একটা সন্ধ্যের জন্য নিজের বাপের বাড়িতে যায়নি। শুধু সেবার সাত্তকের উপর রাগ করে ও মা, ভুল আমি করলাম, দোষ আমার ছিল, আর তুমি সেই সব দোষ নিজের মাথায় নিয়ে সব ছেড়ে চলে গেলে। হ্যাঁ গো, এবারও সেরকম কিছু করেনি তো? কি কি আবার করবে? না, এখন বাড়ির যা পরিস্থিতি
সাত্তকী যা বাঁধিয়ে বসে আছে তাতে তিস্তা সাত্তকীর উপর রাগ করে ছোট আবার আগের মতো বাড়ি ছেড়ে চলে যায়নি তো? হ্যাঁ, না, আমার তো মনে হয় না। সাত্তকী যা করেছে করেছে, কিন্তু তিস্তাকে এই বাড়িতে থাকার পারমিশন তো ইন্দিরাই দিয়েছে। তাছাড়া সারাটা পুজো কাটিয়ে হঠাৎ করে এইভাবে কোথায় বা যাবে? না বড় মা, আমারও মনে হয় না এটা কোনো কারণ। তাছাড়া মা আমাদের সবাইকে এভাবে চিন্তায় ফেলে কোথাও যেতে পারে না। না, তাহলে তোমার কি মনে হয় কি হয়েছে ছোটর? আমার সব হিসেব এক জায়গায় এক বিন্দুতে এসে মিলে যাচ্ছে। আর যে ঝড়ের কথা আমি সমানে বলে আসছি, যাতে আমার মনে হচ্ছে আমার পুরো পরিবারটা ছাড়খাড় হয়ে যেতে পারে, সেই ঝড় শুরু হয়ে গেছে কনক। আর একটা মানুষ আড়াল থেকে আমার পুরো পরিবারটাকে তছনছ করে দেওয়ার জন্য প্ল্যান করছে। আর আমার সব ভয়, সব ভাবনা একটু একটু করে মিলে যাচ্ছে কনক। সেই জন্য আমার এত টেনশন হচ্ছে। দাদা, হ্যাঁ? আরে পার্থ, পার্থ, কোনো খবর পাওয়া গেল? সব জায়গায় সন্ধান চলছে। তোমরা খোঁজাখুঁজি করে কিছু পেলে না? এখনো ক্লুলেস বড় বৌদি। ছোট বৌদি কোথায় যেতে পারেন কিছু মাথায় আসছে না আমাদের। ভয় করছে আমার, খুব ভয় করছে। আজকের দিনে এরকম একটা ঘটনা, কত কিছু আছে কপালে কে জানে। যে বিপদের আশঙ্কা মা করেছিল, আমার মন বলছে মা আজ নিজে সেই বিপদে পড়েছে। কোথায় তুমি মা? সাত্তকী, ওরা ঠিক আছে তো? অলি, আমার বাড়ির সবাই? একটা ফাঁদে পা দিয়েছি আমি। কেন এরকম বোকামি করলাম? কেন? আমাকে 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 বেরোতে হবে যেভাবে হোক। এই জায়গাটার বাইরে আমাকে বেরোতে হবে। কে? কে? ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। অরুণ, এত বছর পরেও তোমার সাহস নেই আমার সামনে এসে দাঁড়ানোর? তোমার পক্ষে সম্ভব? তোমার মতন নোংরা লোকের পক্ষে এটা সম্ভব? আমি বলছি কনক। মা, মা, এখানে সবাই খুব চিন্তা করছে, তুমি কোথায়? আমি ভালো আছি, শুধু তোমরা পুজোটা চালিয়ে যাও আর বিসর্জনটা দিও। কিন্তু ছোট মা তোমাকে ছাড়া। যেটা বলছি সেটা করো সাত্তকী। ফোনে এখন এত কথা বলার আমার সময় নেই। খেয়াল রেখো যেন
সন্ধেবেলা রাবণ দহনটা হয়।